আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেখেন, আমি আজকে আমার ইউকুলেলেটা নিয়ে আসলাম। এই যে আমার একটি স্ট্রিং ছিঁড়ে গেছে। আগে একটি ভিডিও করতে যায় আমার একটি ভুল হয়েছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের কারো এই ভুলটা না হয়। কারণ অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় যেটা হয়, মানে আমার সাথে যেটা হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে 1 নম্বর স্ট্রিং। আমার ইউকুলেলের যে 1 নম্বর স্ট্রিং আছে, আমি টিউন করতে গিয়ে 1 নম্বর স্ট্রিং আমি আমি বাজাচ্ছি হচ্ছে 2 নম্বর স্ট্রিং, অথচ আমি এখানে টাইট দিচ্ছি হচ্ছে 1 নম্বর স্ট্রিং। আমি এখানে কিন্তু 2 নম্বর বাজাচ্ছি, 1 নম্বর যে দিচ্ছি আসলে এটা আমি বুঝতে পারতেছি না। সো আপনারা যখন নাকি এটা টিউন করবেন, টিউন করার সময় অবশ্যই দেখবেন যে আপনি এখান থেকে টিউনিং কিটা যে আছে কোনটা আপনি ঘোরাচ্ছেন, ঠিক আছে? সো এটা দেখে আপনি তারপরে টিউন করবেন। আর আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো, আমি এর আগে একটি ক্লাসের ভিডিও দিছিলাম যে আমি ইউকুলেলে শিখছি। প্রথম ক্লাসে কি শিখলাম সেই সম্পর্কে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম। ওইখানে একজনে কমেন্টস করছে যে আসলে এটা টিউন করে কিভাবে। সো তাকে আমি বলবো, এটা টিউন করার অ্যাপস আছে, আপনি প্লে স্টোরে গিয়ে দেখবেন যে ইউকুলেলে টিউনার লিখলেই ওইখানে চলে আসবে। অনেকগুলো অ্যাপস চলে আসবে, যেটা দেখবেন বেশি মানুষে ডাউনলোড করছে বা আপনার পছন্দ মতো যে কোনো একটা দিয়ে আপনি টিউন করতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমাকে এক ভাই বলছে আসলে সে নাকি আমার কাছে শিখতেছে। আসলে দেখেন, আমি নিজেই ওইভাবে পারি না, আমিও শিখার পথে আছি। তবে যে শিখতে চেয়েছেন তার জন্য দোয়া রইল। আপনি চেষ্টা করেন, আপনার আগ্রহ আছে, হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। আর আমি একটু আপনাদের দেখিয়ে দিই, কারণ টিউন করাটা আপনার জরুরি একটা বিষয়। টিউন যদি আপনি ঠিকভাবে না করতে পারেন, আপনি এটা বাজাতে পারবেন না। প্লাস হচ্ছে এটার মধ্যে আপনি গান বা সারগাম তুলতে পারবেন না যদি টিউন ঠিক মতো না থাকে, ঠিক আছে? সো টিউনটা আগে শিখেন, তারপর আপনি আস্তে আস্তে আগান। আর আমি আরো 2-1টি ক্লাস করছি। আমি আসলে সময় পাই না, এই কারণে আসলে আমি ক্লাসের ভিডিওগুলো দিতে পারি নাই। যে আসলে কি মোটামুটি আমি 6 থেকে 7টা ক্লাস করছি। আসলে একজন বেসিক অবস্থায়, নতুন অবস্থায় 7টা ক্লাস করে মানে কি পরিমাণ বাজানো যায় সেটা আজকে আমি একটু আপনাদের আমার একটি স্ট্রিং নাই, সমস্যা নাই, সেটা ছাড়াই আমি আজকে আপনাদেরকে একটু বাজিয়ে দেখাবো যে আসলে যদি প্রপার ভাবে মনোযোগ সহকারে 6-7টি ক্লাস করা যায়, তারপরেও দেখা যায় মোটামুটি আপনি এখানে সারগাম প্লাস পাল্টা সারগাম অনেক কিছুই টুকটাক তুলতে পারবেন, অনেক গানও তুলতে পারবেন। হয়তো তাল লয়ের সাথে আপনি বাজাইতে পারবেন না, কিন্তু স্লো লয়ে আপনি এটা তুলতে পারবেন। সো কথা না বলে আমি একটু দেখাই যে আসলে কিভাবে আমি এটি প্র্যাকটিস করতেছি বা কিভাবে আমি ক্লাসের সাথে এগিয়ে যাচ্ছি। আমি প্রথমত সারগামটা দেখাই, আগের ভিডিওতেও দেখাইছি। সো ওইখানে একটু স্লো হয়েছে, এখন দেখা যায় প্র্যাকটিসের সাথে সাথে একটু ফাস্ট হইতে পারে, ঠিক আছে? সো আমি সারগাম দেখাবো প্লাস পাল্টা সারগাম দেখাবো, আপনারা সবগুলো একটু দেখেন। আমি তারপরে লাস্টে কিছু কথা বলবো, যেটা আসলে না শুনলে আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখেন, আমি প্রথমে সারগামটা বাজাই। সো সারগাম বাজানোর জন্য আপনার প্রথমে এটা টিউন করতে হবে। আমি টিউন করে নিছি আমার মতোই। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাই। মানে আমি 7টা ক্লাসে যতটুকু অর্জন করতে পারছি সেইটা আমি আপনাদেরকে এখন বাজিয়ে দেখাবো। ওকে, এটা হচ্ছে রেগুলার সারগাম, যেটাকে আমরা বলি, প্র্যাকটিস করি সারেগামা পাধানিসা সানি ধাপা মাগারেসা। আর আপনারা অবশ্যই বাজানোর সাথে সাথে মুখে উচ্চারণ করবেন। সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে গান তোলার জন্য বা গান তোলার সময় কোনো সমস্যা হবে না। আর যদি শুধু বাজানি মুখে উচ্চারণ না করলে আপনি পরবর্তীতে দেখা যায় শুধু বাজাইতে পারবেন, গাইতে পারবেন না। ওকে, সো দেখেন,
আসলে আমি আপনারাও জানেন নতুন, দেখা যায় একটু উল্টাপাল্টা হয়ে যায়। তবে আমি পরবর্তীতে মানে পরে যেটা বাজালাম এটা হচ্ছে পাল্টা সারগাম যেটাকে বলে, মানে এটা আপনার ফিঙ্গারটাকে ফাস্ট করার জন্য একটু উল্টাপাল্টা হবে, এটা স্বাভাবিক। তবে আপনি প্র্যাকটিস করতে করতে যখন নাকি ভালো একটা লেভেলে চলে যাবেন তখন আর আপনার উল্টাপাল্টা হবে না, ঠিক আছে? এখন আমি দেখাই যে আসলে আমি কোনো গান এইটার মধ্যে তুলতে পারি কিনা, যে কোনো ছোট হোক, ঠিক আছে? মানে আপনার ভিতরে এই 6-7টা ক্লাস করে মানে কোনো আহ, গানের ধারণা বা এটাই আপনি যখন বাজাবেন তখন কোনো গানের সাথে মিলে কিনা, এটা আপনি কিভাবে বুঝতে পারেন কিনা, আসলে এটা একটু আমি দেখবো, ঠিক আছে? আসলে হচ্ছে না, কারণ এখনো ওই পর্যন্ত যাইতে পারি নাই। তবে আপনারা হয়তো শুরুটা বুঝছেন এটা কি গানের আমি মিউজিকটা বাজানোর চেষ্টা করছি, বন্ধে মায়া লাগাইছে। যাই হোক, আপনারা চেষ্টা করেন, আপনাদের জন্য দোয়া রইলো, ভালো কিছু হবে। তবে আমি দেখা যায় সময় দিতে পারি না, অনেক কাজের চাপ। সেই ক্ষেত্রে যতটুকু সময় দিতে পারি, দেখা যায় আমি এই 6-7টা ক্লাস করে আমি এই পর্যন্ত আর কি আগাইতে পারতেছি। তবে প্র্যাকটিস আমি যদি প্রপার ভাবে করি হয়তো আর একটু ভালো হবে। আর আমার এখানে একটি স্ট্রিং নাই, আমি পরিপূর্ণভাবে করতে পারতাছি না, তবে আমি ফিঙ্গারটা রানিং করার চেষ্টা করতেছি। সো ভালো থাকেন সবাই, এই পর্যন্ত এই ভিডিওটা। আপনারা সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।